হাই স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর থাম্বনেল দেখেই কিন্তু এই ভিডিও ঢুকেছো। কি অল্প পড়াশোনার মাধ্যমে অসাধারণ রেজাল্ট সত্যি কিন্তু করতে পারবে যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখো, আমার কথা শোনো এবং যে কথাগুলো বলবো সেগুলো পালন করো। এই একটাই অনুরোধ, লাইক শেয়ার কমেন্ট এগুলো কিচ্ছু করতে বলবো না, একটাই অনুরোধ, সেটা হচ্ছে কমেন্টে শুধু জানাও যে আমি যে কথাগুলো বলবো এখন জানার দরকার নেই, কথাগুলো যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করবে যে স্যার আপনি মানে আমি আপনার কথাগুলো পালন করব, অবশ্যই পালন করব। তারপর দেখো তোমাদের রেজাল্টটা কিভাবে অসাধারণ হয়ে যায় অল্প পড়াশোনার মাধ্যমে। ঠিক আছে, তো সুতরাং ভিডিও জুড়ে থাকো, একটুকু স্কিপ করো না, পুরোপুরি দেখো ভিডিওটা। তোমাদের মধ্যে অনেকে রয়েছে যে অল্প পড়াশোনা করে না অসাধারণ রেজাল্ট করতে যায়, মানে দিনে বেশি করে পড়তে ইচ্ছে করে না, অথচ যে রেজাল্টের সময় একটু নাম্বার বেশি পেলে ভালো হতো, তাই না? আবার অনেকে দিন রাত খেটে যায়, বেশ দিনে অনেকক্ষণ ধরে পড়াশোনা করে কিন্তু তার আশানুরূপ রেজাল্ট পায় না। দুই পক্ষের স্টুডেন্ট রয়েছে কিন্তু, যারা অল্প পড়াশোনায় ভালো রেজাল্ট আশা করে, আর যারা অনেক দিনে অনেকক্ষণ ধরে পড়াশোনা করে তারা কিন্তু ভালো রেজাল্ট পায় না, অনেকে পায় না। প্রথম পক্ষের স্টুডেন্টরা, প্রথম ধরনের স্টুডেন্টরা কথা বলছি, তারা পড়তে বসে না কেন, পড়তে ইচ্ছা হয় না কেন? তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারে না, টিচাররা যেটা বোঝায় বুঝতে পারে না। আর দ্বিতীয় পক্ষের স্টুডেন্টরা যারা অনেকক্ষণ ধরে পড়াশোনা করে অথচ ভালো রেজাল্ট মানে আশানুরূপ রেজাল্ট করতে পারে না, তারা হয় কেন জিনিসটা? তারা মানে টিপস ট্রিক্স এগুলো মানে না। তাই এই দুই পক্ষের স্টুডেন্টের জন্য কিন্তু আমার ভিডিওটা, শুধু ভিডিওটা জুড়ে থাকো, একটুকু স্কিপ করে না। একেবারে আসল পয়েন্ট আসা যাক, যে অল্প পড়াশোনার মাধ্যমে কিভাবে অসাধারণ রেজাল্ট করবে। দেখো, এই অল্প পড়াশোনার মাধ্যমে অসাধারণ রেজাল্ট করাটা সবচেয়ে মেইন ভূমিকা পালন করে কি জানো? ব্রেন, তোমাদের ব্রেন, মস্তিষ্ক। ব্রেন যদি স্ট্রং হয় অল্প পড়াশোনার মাধ্যমে বিভৎস রেজাল্ট হাসিল করা যায়, বিভৎস রেজাল্ট। তোমরা বুঝতে পেরেছো? তাহলে ফার্স্টে মাথা রাখবে এই কথা, ডু স্ট্রং ইউর ব্রেন ফার্স্ট। অল্প পড়াশোনার বেশি মানে অল্প পড়াশোনার মাধ্যমে বেশি নাম্বার তোলার ফার্স্ট টার্গেট হচ্ছে ব্রেনকে স্ট্রং করতে হবে। তাহলে এই ভিডিওতে শুধুমাত্র ব্রেনকে স্ট্রং করার প্রসেস গুলো বলছি, আর কিছু বলছি না এই ভিডিওতে। এই ধরনের আরো ভিডিও আসবে, নেক্সট ভিডিও আসবে, তার জন্য ভিডিও কিন্তু লেখা আছে, নাম্বারিং করা আছে 1 নম্বর ভিডিও। তাহলে এই ভিডিওতে শুধুমাত্র ব্রেনটাকে ফ্রেশ করবো, তোমাদের ব্রেনটাকে ফ্রেশ করবো আগে, ব্রেনটাকে ব্রেনের ক্যাপাসিটি বাড়াবো, স্ট্রং করব, এইটাই আমার টার্গেট। পুরোপুরি দেখো কিন্তু ভিডিওটা, ঠিক আছে? আর যে টিপস গুলো দেবো সেগুলো ভালো করে একদম ব্রেনে ক্লিক করে নাও, একদম ব্রেনে ঢুকিয়ে নাও, খাতা কলম লাগবে না। যদি ভিডিওতে ভুলে যায় 5টা পয়েন্ট দেবো, 5টা পয়েন্ট ভালো করে পালন করো, ঠিক আছে? তো সেই যে উপায়গুলো রয়েছে বলবো আর কি। তাহলে কি, ব্রেনকে স্ট্রং করার 5টা ইম্পর্টেন্ট মানে পদ্ধতি বলবো, কারোর মুখ দিয়ে শোনোনি কিন্তু কখনো। হ্যাঁ, এটা কিন্তু আমার মুখের কথা না, কিন্তু অনেক জ্ঞানীগুণীদের কথা, কিন্তু কিন্তু কালেকশন করা, এর কাজ দিয়ে কালেকশন, এর কাজ দিয়ে কালেকশন, এই কথাটা আমি, কারণ আমার এক্সপিরিয়েন্স রয়েছে। শুধু আমার কথা না, অনেক জ্ঞানীগুণী লোকের কথা কিন্তু, ঠিক আছে? সুতরাং ভিডিওতে ভালো করে মনোযোগ সহকারে দেখবে, কিন্তু একটু কিন্তু স্কিপ করবে না, আবারও বলছি, তাহলে কিন্তু পস্তাবে কিন্তু। আর ভিডিওটা যদি পুরোপুরি দেখে যদি যে অ্যাডভাইস গুলো সেগুলো পালন করো, 1 মাস পালন করে দেখো, তোমার রেজাল্ট অসাধারণ হয়ে যাবে, গ্যারান্টেড, একদম গ্যারান্টেড। তাহলে মুদ্রার কথা আসা যায়, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, তাহলে ব্রেনকে আগে স্ট্রং করতে হবে, কিন্তু ব্রেনকে মানে স্ট্রং করার ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে নাম্বার, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এটা মাথায় রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার ম্যাথ করো, অঙ্ক ম্যাথ অ্যান্সার মানে সাবজেক্ট গুলো করো, এই প্রশ্ন ইম্পর্টেন্ট, তেমনি ব্রেনকে স্ট্রং করা এইটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট। আমি 1 নম্বর রাখছি, কিন্তু আমি বোঝার চেষ্টা করো, 1 নম্বর যারা থাকে সেটা কি হয়, সবচেয়ে মেইন পার্ট কিন্তু ভূমিকা এটা কিন্তু পালন করবে, মেইন ভূমিকা কিন্তু এটা, যেটা বলবো সেটা পালন করছে ব্রেনকে স্ট্রং করার জন্য, এটা মাথায় রাখবে। নাম্বার হচ্ছে গিয়ে এ,
আগে লিখি, বলবো না। স্লিপিং ডিরেকশন, স্যার আবার কি বললেন? স্লিপিং ডিরেকশন মানে ঘুমাবে, ঘুমানোর দিক, মানে মাথা কোন দিকে দেবে, অর্থাৎ মাথা কোন দিকে দিয়ে ঘুমানো উচিত, বিবশ ইম্পর্টেন্ট। এটা বিবশ জড়িত তোমার ব্রেনকে স্ট্রং করার জন্য, খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে 1 নম্বর। যত যে বলুক না কেন, আমি এটা 1 নম্বরে ধরবো, আমি এটা মানি, আমি 1 নম্বর, কারণ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু যতই টেনশন হোক, যত যা হোক, এই স্লিপিং ডিরেকশন যদি ঠিক থাকে, মাথা ঠিক থাকবে। আর মাথা ঠিক থাকলে সমস্ত কিছু মাথা ঢুকে যাবে, তোমার আপনা আপনি পড়তে ইচ্ছে করবে, সবকিছু করবে। ডিরেক্ট মানে ব্রেনকে স্ট্রং করার জন্য, অর্থাৎ ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, ধারকত্ব মানে ব্রেন কতটা জিনিস ধরতে পারে, তাহলে তো পড়াশোনা ভালো করবে না। তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে মেইন মানে ইম্পর্টেন্ট রোল পালন করছে হচ্ছে কি স্লিপিং ডিরেকশন। স্যার এটা কোন ধরনের জিনিস? শোয়ার সময় মাথাটা কোন দিকে দিয়ে শোবে, শোয়া উচিত। আমি কোন দিকের কথা বলবো না, একটা দিকের কথা বলবো, শুধুমাত্র দক্ষিণ দিক। তোমার মাথা কোন দিকে দিয়ে শোয়া উচিত? দক্ষিণ দিক। কেন? তার কারণ হচ্ছে তোমার মাথা হচ্ছে গিয়ে, দেখো জাস্ট আমি এটা বলছি, তো মাথা হচ্ছে গিয়ে নর্থ, উত্তর, এটা হচ্ছে নর্থ, আর পায়ের দিক হচ্ছে সাউথ। তোমার মাথার দিক হচ্ছে গিয়ে নর্থ, এন, আর তোমার পায়ের দিক কি, এস। তাহলে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। তার মানে তোমার পৃথিবীর হচ্ছে সাউথ, মানে দক্ষিণ দিকে তোমার মাথাটা দিয়ে শোয়া উচিত, অবশ্যই উচিত, অবশ্যই উচিত, সবার ক্ষেত্রে। কারণ পৃথিবীর দক্ষিণ দিকে তোমার উত্তর দিক, জানো তোমরা ছোটবেলাতে পড়েছো, চুম্বকের সমমেরু পরস্পর কি কি, সমমেরু কি করে, বিকর্ষণ করে, আর বিষমমেরু আকর্ষণ করবে। অর্থাৎ উত্তর দক্ষিণ এরা সবসময় আকর্ষণ করবে, এরা আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না। মানে জোর করে তুমি মাথাটা যদি এখানে যদি নর্থ পোলে দাও না, পৃথিবীর, এটা পৃথিবী কিন্তু, হ্যাঁ এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবী নর্থ পোলে যদি মাথাটা দাও, মাথা দাও, নর্থ নর্থ কি করবে, একদম ছিটকে যাবে, ছিটকে যাবে। তার মানে জোর করে তুমি দিচ্ছ মাথাটা, তুমি জোর করে দিচ্ছ, এটা ঠিক টেকসই হবে না, টেকসই হবে না, হয় না কখনো। দু হাতে যদি তুমি চুম্বক না এরকম ভাবে, এবার দেখবে কোনটা উত্তর মেরু, যে কোনো একটা নিয়ে আসবে, দেখবে উত্তর মেরু হচ্ছে, দুটো মেরু থাকে, উত্তর দক্ষিণ, দেখবে উত্তর দক্ষিণ মেরু ফট করে আটকে যাবে। আর যদি উত্তর উত্তর মেরু বা দক্ষিণ মেরু হয়, এরকম সরে যাচ্ছে, তুমি জোর করে মানে কাছাকাছি আনার চেষ্টা করছো, আসছে না, কিন্তু এরকম হচ্ছে, হাতে প্রেশার পড়বে, তুমি ব্রেনে কিন্তু প্রেশার পড়ে। যদি নর্থে তোমার মাথা যদি নর্থের দিকে থাকে, ব্রেনে কিন্তু প্রেশার পড়ে। এটা মাথা দেবে কিন্তু সবচেয়ে, সেই জন্য বললাম সবচেয়ে ব্রেনকে ঠান্ডা, ব্রেনকে মানে স্ট্রং করার সবচেয়ে মেইন প্রসেস যেটা স্লিপিং ডিরেকশন, মাস্ট ইম্পর্টেন্ট রোল ভূমিকা, মানে ইম্পর্টেন্ট রোল করে, পালন করে। ঠিক আছে, বোঝা গেল? 1 মাস করে দেখো, বেশি না, 1 মাস করে দেখো, তো মাথায় ঠান্ডা না হয়, ঠিক নয় বলবে। বুঝতে পারছি কি বললাম? তাইলে ঘুমানোর সময় সবসময় মাথা কোন দিকে দিয়ে শোয়া উচিত? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে দিয়ে মাথা সবসময় থাকবে। তার জন্য যদি বিছানা চেঞ্জ করতে হয়, বিছানা মানে বেড চেঞ্জ করতে হয় দিক, তাও করবে, কিন্তু কথাটা পালন করো প্লিজ। হয়ে গেল স্লিপিং ডিরেকশন। নেক্সট যে কথায় আসছে, নেক্সট যে পার্টে আসছে, নেক্সট যে মানে উপায় আসছে ব্রেনকে স্ট্রং করার, 2 নম্বর হচ্ছে গিয়ে স্লিপিং ডিউরেশন। হ্যাঁ, স্লিপিং ডিউরেশন মানে কতক্ষণ ধরে তুমি ঘুমাবে, কতক্ষণ ঘুমানো উচিত, এটাও কিন্তু আরেকটা অন্যতম একটা ভূমিকা পালন করে ব্রেনকে ঠিক রাখা। আবার বলছি, কিন্তু ব্রেন ঠিক না হলে কিন্তু আমি যে থামেলটা দিয়েছি, অল্প পড়াশোনায় বেশি নাম্বার,
ব্রেনই কিন্তু দায়ী, ব্রেনই তোমার ক্যাচ করে নেবে স্যার কি পড়াচ্ছে তার ব্রেনটা ঠিক করতে হবে। এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ব্রেনকে ঠিক করার কথা বলছি। আর এগুলো কিন্তু অনেকে বলবে না, অনেকে ছেলেখেলা নেবে, কিন্তু আমি বলবো বিভৎসভাবে কিন্তু পালন করে কিন্তু কথাগুলো। ঠিক আছে, ভিডিওতে কষ্ট করে বানাচ্ছি, সুতরাং অ্যাডভাইসগুলো নাও। স্লিপিং ডিউরেশন কতক্ষণ ধরে ঘুমাবে? তোমাদের পার ডে কতক্ষণ ঘুমানো উচিত, তাই না? পার ডে তোমাদের চারটা দেখো, 6 থেকে 12 বছর বয়সের ছেলেমেয়েদের জন্য 9 থেকে 12 ঘন্টা ঘুমানো উচিত। 13 থেকে 18 বছর ছেলেমেয়েদের জন্য 8 থেকে 10 ঘন্টা ঘুমানো উচিত। 18 বছরের উপরে মানে 18+ হলে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। স্যার এতক্ষণ ঘুমাবো, পড়বো কতক্ষণ? এইটাই তো মজার ব্যাপার না। স্যার বললাম কি, সারাক্ষণ পড়েও তার ভালো রেজাল্ট হয় না, কারণ আছে না। আগে ব্রেনকে তো ঠান্ডা রাখো, ব্রেনকে তো রেস্ট দাও, তাহলে তো পড়াশোনা ভালো হবে না। মিনিমাম 6 আওয়ার্স মানে ঘুমাতেই হবে। তুমি জোর করে, তুমি কষ্ট করে একদিন তুমি কি করলে, রাত জাগলে বা অল্প 3 ঘন্টা ঘুমালে, তোমার ঘুম পড়বে না। পরের দিন কি হবে, তারপর তুমি 3 ঘন্টা কম ঘুমাচ্ছ, পরের দিন তোমার 9 ঘন্টা ঘুমাতে বাধ্য, লিখে দিচ্ছি। কেউ কোনদিন পারবে না। ব্যতিক্রম বা এক্সেপশনাল কয়েকজন থাকে, তাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে, আর তাদের ঘুমটা সলিড হওয়ার দরকার। ঠিক আছে, ঘুমে যদি 1000 ঘন্টা স্বপ্ন দেখো, তাহলে ঘুমটা সলিড হয় কখনো? ঠিক আছে, তাই সাউন্ড স্লিপ কি মিনিমাম 6 ঘন্টা দরকার। তার জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি, কিভাবে ঘুমটা মানে একদম মাথা ঠান্ডা করে ঘুমিয়ে থাকবে। কানে হেডফোন লাগাবে, বৃষ্টি পড়ার শব্দ শুনবে, কানে হেডফোন লাগিয়ে বৃষ্টি পড়ার শব্দ ইউটিউবে সার্চ করবে, আর কি ডার্ক স্ক্রিন মানে ডার্ক স্ক্রিনে রেঞ্জ সাউন্ড এটা দেবে, বৃষ্টি পড়ার শব্দটা মানে হেডফোন দিয়ে, কানে হেডফোন দিয়ে দেবে, বা হেডফোন দরকার কানে দরকার, পাশে মোবাইলটা রেখে দেবে, অটোমেটিক ঘুমটা সাউন্ড স্লিপ হয়ে যাবে, একদম ঘুম পাকাপোক্ত হয়ে যাবে। 6 ঘন্টার ঘুম কখনো সম্ভব নয়। তাহলে ব্রেনকে ঠান্ডা রাখার সেকেন্ড স্টেপ কি হলো? স্লিপিং ডিউরেশন, মানে কতক্ষণ ঘুমাবে সেটা কিন্তু মেন ব্যাপার। বেশি ঘুমালে কিন্তু কখনো হয় না যে স্যার কতক্ষণ ধরে পড়বো, সেটা নয় কিন্তু। অনেকে বলে কিন্তু, ফার্স্ট বয়রা বলে আমি 3 ঘন্টা ঘুমাই, আমি 2 ঘন্টা। বেকার কথাবার্তা, বেকার কথাবার্তা। ঠিক আছে, অসম্ভব, এটা হয় না কখনো। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্ট হলো স্লিপিং ডিউরেশন। থার্ড পয়েন্টে আসা যাক, এটা মুছে দিই। থার্ড পয়েন্ট হচ্ছে কি, তোমার ব্রেনকে স্ট্রং রাখা কিন্তু। হ্যাঁ, এক্সারসাইজ, ব্যায়াম করা। এক্সারসাইজ ইজ দ্য মেইন পার্ট অফ এডুকেশন। শিক্ষার একটা প্রধান অঙ্গ হিসেবে বলা যেতে হবে এক্সারসাইজ। প্রতিদিন রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে তোমার। শরীরটাকে শক্ত সবল রাখতে হবে, তাহলে তো ব্রেনে কাজ করবে, তাই না? আর কখন করবে সেটা? ঘুম থেকে উঠে সকালে এক্সারসাইজটা সেরে ফেলবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে কি হবে, তোমার শরীর বিভিন্ন রোগ ফোগ থাকে না, এক্সারসাইজ করলে অনেকটা রোগ কমে যায়। রোগ যদি কমে যায়, ব্রেনটা ঠান্ডা থাকবে, ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, ব্রেনের কি হবে, স্ট্রং হবে, ব্রেনটা স্ট্রং হয়ে যাবে আপনা আপনি। তাহলে এক্সারসাইজটা অবশ্যই করবে, প্রতিদিন 15 মিনিট করো, 15 মিনিট, বেশি সময় না, 15 মিনিট যথেষ্ট। তাহলে এক্সারসাইজটা করতে হবে প্রতিদিন, তোমার প্রতিদিন এক্সারসাইজটা করতে হবে। 4 নম্বর পয়েন্টে আসছে কি, ব্রেনকে যদি ফ্রেশ না রাখো, তাহলে কিন্তু অল্প পড়াশোনায় বেশি ভালো রেজাল্ট করা যাবে না। টিপস ট্রিক্স সব ব্রেন এমনি ঢুকে যাবে, টিচারে রয়েছে না। ফোর্থ পয়েন্ট যেটা আসছি, বাথিং প্ল্যানিং। এটা আবার কেমন স্যার কথা বললেন? চান করা প্ল্যান করবে, আবার কি এর সাথে কানেকশন? হ্যাঁ, অবশ্যই কানেকশন আছে। শরীরকে তুমি তো মানে কষ্ট করার পর, খেলাধুলা করার, ঘাম জড়াবার সময় কি করো? স্নান করতে যাও। কিসের জন্য স্নান করতে যাও? এমনি কষ্ট করছি, স্নান করে আসি, গরমের সময় বিশেষ করে। তুমি মানে নিজে থেকেই করো, কারণ ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য। এই স্নান করাটা সকালে ঘুম থেকে উঠে
করতে পারলে খুবই ভালো হয় গরমকালে। শীতকালে একটু পরে করো, কোনো ব্যাপার না, কারণ ঠান্ডার সময় ব্রেন এমনি ঠান্ডা থাকে। গরমকালে ঘুম থেকে উঠেই করো, শরীরটা প্রচন্ড গরম হয়ে যায়। দেখবে ফুটবলাররা, ক্রিকেটাররা, তারা কি করে, খেলা করে, যারা খেলা করার পরে কিন্তু আমরা কি করি, দৌড় ফুটবল খেলতে যাবো, আগে একবারে খেলে এসে তারপর স্নান করবো, তাই করি সবাই। কিন্তু ফুটবলাররা, ক্রিকেটাররা আগে স্নান করে ফ্রেশ হয়ে, তোমরা দেখেছো ওয়াশিং রুমে সমস্ত চান টান করে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে যায় ময়দানে। কেন? মাথা ঠান্ডা থাকলে অটোমেটিক স্কিলগুলো বেরিয়ে আসবে। তাই বলছি, ব্রেনকে স্ট্রং করার জন্য, মানে ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য বাথিং প্ল্যানিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কটা পয়েন্ট বলছি মারাত্মক পয়েন্ট, কিন্তু মারাত্মক পয়েন্ট। শীতের সময় কম স্নান করলে হবে, কোনো ব্যাপার না, ঠান্ডা হয়ে যায়, মাথা ঠান্ডা। গরমের সময় অ্যাটলিস্ট দুবার তো স্নান করতে, অনেকবার স্নান করো, কিন্তু মাথাটা ভেজে যাবে না, মাথাটা একবারই ভেজে যাবে বা দুবার ভেজে যাবে, তার বেশি ভেজানোর দরকার নেই। ঠান্ডা গরম লেগে যাবে, সর্দি কাশি হবে। তবে কি একদিন সর্দি কাশি হবে, তারপর দিন হবে না, তবু মানে একটা অভ্যাসের পরিণত হবে না। সেই জন্য তবুও যাই, যে যা বলুক না কেন, দুবার স্নান করবে, ঠিক আছে গরমে। আর শীতকালে একবারই এনাফ। অনেকে তো করেই না স্নান শীতকালে, শরীরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বাথিং প্ল্যানিং হয়ে গেল। তাহলে কটা পয়েন্ট, 1 2 3 4, 4টে পয়েন্ট অলরেডি রয়েছে। মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, স্লিপিং ডিরেকশন, স্লিপিং ডিউরেশন, এক্সারসাইজ, বাথিং প্ল্যানিং। লাস্ট একটা পয়েন্ট আসছে, এটাকে আমি মনে করি, সবাই জানি না কে কি মনে করে, কিন্তু আমি মনে করি 1 নম্বরে এই প্ল্যানটাকে বসানো, তাই না? এই প্ল্যানটাকে 1 নম্বর, কোন কোন প্ল্যান? 5 নম্বর টিপস হচ্ছে কি, ব্রেনকে স্ট্রং করার, প্রে টু গড। প্রে টু গড, প্রতিদিন তোমাকে সকলে 5 মিনিট, মিনিমাম 5 মিনিট ভগবানের কাছে একদম পুরো প্রার্থনা করতে হবে। মিনিমাম বলে 5 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, যা করো কোনো ব্যাপার না, সেই সবকিছু ঠিক করে দেবে। পড়তে বসার আগে অবশ্যই করো, যতবার পড়তে বসবে তার আগে কিন্তু 5 মিনিট একটু ভগবানকে প্রে করে নেবে। যা তোমার ইচ্ছা, যা চাইবে। তুমি মা বাবার কাছে চাও না, চাও তো মা বাবার কাছে যে বাবা পয়সা লাগবে, পয়সা দাও, বাবা অমুক জিনিস নিয়ে এসেছিল, তেমনি ভগবানের কাছে তোমাদের দেবীকে, সরস্বতী দেবী, অবশ্যই তাকে স্মরণ করতে হবে। আর এই যে তবে আমি ভিডিও করছি, আমি মনে করছি পাশে আমার সরস্বতী দেবী বসে আছে, সে আমাকে তোমার, আমার কথাগুলো তোমাদের বলাচ্ছে সে, আমি না। যখনই পড়াশোনা করবে তখনই মাথায় রাখবে তোমার পাশে কিন্তু সরস্বতী দেবী বসে আছে। তুমি কোনো কিছু বুঝতে না পারলে ঠাকুরকে জিজ্ঞেস করো, স্যার বুঝতে পারছেন, একটু উপায় বের করো। তোমার অদৃশ্য টিচার, অদৃশ্য বন্ধু, অদৃশ্য পার্টনার কে? ঠাকুর, সরস্বতী দেবী। জিজ্ঞেস করে অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছি সেটা হচ্ছে কি, প্রে টু গড অবশ্যই করবে, যতবার ইচ্ছা। দিনে প্রচুর সময় ধরে করো, কোনো আপত্তি নেই, 8 ঘন্টা 1 ঘন্টা এর পিছনে কাটিয়ে দাও। সমস্ত সাধু সন্ন্যাসীর জ্ঞান কোথায় আর আমাদের জ্ঞান কোথায়? এমন এমন সাধু সন্ন্যাসী যারা, যেমন লোক রয়েছে যারা, মানে তাদের ট্যালেন্ট কি, আমার, আমি যাবো তার কাছে, সে বলে দেবে আমার নাম কি, বলে দেবে ধ্যান জ্ঞান। তাদের ব্রেন স্ট্রং হবে না, আমাদের ব্রেন স্ট্রং হবে। তাহলে আমাদের যতটুকু দরকার ততটুকু করো। ঠাকুরকে তুমি বন্ধুর মতো ভেবে নাও, মনে করো তুমি পড়াশোনা করছো, তার পাশে তোমাকে যা গাইডলাইন, টিচার, যা ভাবো, ঠাকুরকে তুমি মানতে শেখো, মানতে শেখো। আমি আর কিচ্ছু বলবো না, এই পয়েন্টটা দিয়ে শেষ করলাম। এই 5টা পয়েন্ট তোমরা অবশ্যই অবশ্যই পালন করো, 1 মাস করে দেখো, তারপরে কমেন্টটা তারপরে করো, স্যার আমি সাকসেস হয়ে গেছি। তোমাদের মুখ দিয়ে আমি শুনতে চাই, এবং ভিডিওর কমেন্টে আসবে, আমি চ্যালেঞ্জ দিলাম তোমার। যাক, অনেক কষ্ট করে ভিডিও করলাম, আর এগুলো যা বললাম তোমাদেরকে সমস্ত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ফার্স্ট এটা হলো স্লিপিং ডিরেকশন, এটা বাস্তুতন্ত্রবিদ নিয়ে যারা আলোচনা করে তাদের কাছ থেকে আমি জ্ঞানটা পেয়েছি। স্লিপিং ডিউরেশন, এটা আমার নিজের সেলফ নলেজ, কারণ হ্যাঁ, না ঘুমালে ব্রেন ঠিক না থাকলে হবে না। এক্সারসাইজ, এটা তোমরা নিজেরাও জানো, অনেকে বলে থাকে। বাথিং প্ল্যানিং, এটা আমার নিজের প্ল্যান। চান করার একটা অনেক মানে ভ্যালু রয়েছে, কার সাথে কানেকশন রয়েছে, ব্রেনকে স্ট্রং করার জন্য। প্রে টু গড, সবাই জানে, কিন্তু অনেকে মানে না, করে না, ভুলেই যায়। ওটা করলে হবে? এর জন্য আমি টপে বসিয়েছি কিন্তু প্রে টু গড।
আর কিচ্ছু বলবো না। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।